ভিডিও নিয়ে আলোচনা একটা কমিউনিকেশন প্র্যাকটিস নিয়ে আলোচনা করব, যেটা আমি রেগুলারলি করি। তো আজকে আমার চ্যালেঞ্জে 5। তো এখানে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটি হলো যে আপনি যদি একজন ফ্রিল্যান্সার হন এবং গুগল আর্টস এক্সপার্ট হন, কিংবা আপনি যে সেক্টরে থাকেন, যদি একজন ক্লায়েন্ট আপনাকে এই ধরনের কোয়েশ্চেন করতে পারে, এখানে 8টা কোয়েশ্চেন আছে, এই ধরনের কোয়েশ্চেন করে, তাহলে আপনি কি ধরনের অ্যান্সার করবেন? তো সেই পয়েন্টটা নিয়ে আলোচনা করব। তো চলুন দেরি না করে শুরু করি। তো এখানে আমার যেটা মেইন পয়েন্ট সেটা হলো আহ, একজন ক্লায়েন্ট আপনাকে কোশ্চেন করতে পারে যে আমার অ্যাডটা তো শো হচ্ছে, কিন্তু মানে রং সার্চে শো হচ্ছে। তো সেক্ষেত্রে আমি কি ধরনের করতে পারি? যেমন গুগলে যে এখানে আপনার ক্লায়েন্টের কোশ্চেনটা হচ্ছে, হাউ ডু আই নো মাই অ্যাডস আরন্ট বিং শোন ফর মাই রং সার্চেস? ওকে, তো এখানে বলতেছে ক্লায়েন্ট যে আমার একটা হচ্ছে রং সার্চে শো করতেছে। তো এক্ষেত্রে আপনার যে আপনি যেটা প্রফেশনাল অ্যান্সার করতে পারেন, বিষয়টা হলো wrong sources showing ads. Okay, so actually I actively monitor your search term and add negative daily and negative keywords daily. Okay, it helps to block irrelevant traffic before it drains your budget. Okay, so এখানে গুগল অ্যাডস এর যে সার্চ টার্মস আছে, তো সেখান থেকে আমি আছে তার করব, তার অ্যাড এর গুগল সার্চ টার্মটা মনিটর করব, যাতে তার অ্যাড এর বাজেটটা নষ্ট না, মানে অ্যাড এর যে বাজেট সেটা যেন নষ্ট না হয়, এবং গুগলের যাতে রং সার্চে তার অ্যাডটা না শো করে। ওকে, ওকে। অ্যান্ড এখানে যেটা সেকেন্ড কোয়েশ্চেন আছে সেটা হলো, হোয়ার এক্স্যাক্টলি ইজ মাই বাজেট বিং ওয়েস্টেড রাইট নাও? ওকে, মানে আমার বাজেটটা আসলে এখন কোথায় নষ্ট হচ্ছে? তো এই ক্ষেত্রে আপনি যে একজন ক্লায়েন্টকে যেটা অ্যান্সার করতে পারেন সেটা হলো যে budget actually budget wasted usually comes from your broad keywords. Okay, so and poor location targeting and unqualified traffic. At first I identify your I identify your keyword and your source terms and your ad copy, then and your location targeting, then I will provide a proper report. Okay, so মানে ক্লায়েন্টকে আপনাকে বলতে হবে যে আমি তো আসলে তোমার অ্যাড এর মানে মেইনলি অ্যাড এর বাজেট নষ্ট হয় ব্রড কিওয়ার্ডের জন্য। তো আমাকে আগে তোমার একটা দেখতে হবে, তো তারপর আমি তোমাকে বলতে পারবো যে আসলে সমস্যাটা কোথায়। ওকে, এখানে 3 নম্বর যেটা কোশ্চেন আছে, আর দিস লিডস অ্যাকচুয়ালি কোয়ালিফাইড? মানে ক্লায়েন্টের এটা আছে, অনেক ক্লায়েন্টের মেইন কোশ্চেন থাকে যে আমি যে লিড গুলো পাইতেছি এগুলো কি কোয়ালিফাইড আসলে, অর জাস্ট টেবল প্রাইস শপিং? মানে আহ, এখানে আপনি যে অ্যান্সারটা করতে পারেন, আই অপটিমাইজ টুয়ার্ডস হাই ইন্টেন্ট কিওয়ার্ডস, মানে আমি অপটিমাইজ করবো হাই ইন্টেন্ট কিওয়ার্ডস এন্ড কল বিহেভিয়ার এন্ড নট প্রাইস শপার্স অর রিসার্চার ক্লিকস। মানে আমি তোমার একটা এমন ভাবে অপটিমাইজ করবো যারা শুধু ক্লিক করার জন্য এখানে এসেছে, আমি তাদের কাছে আমাদের একটা শো করাবো না, যাতে আমি তাদের কাছে একটা শো করাবো যাতে কোয়ালিফাইড লিড পাওয়া যায়। ওকে, এন্ড এখান থেকে 4 নম্বর যে কোয়েশ্চেনটা আছে, হোয়াট উড ইউ চেঞ্জ ফার্স্ট ইফ ইউ টুক ওভার মাই অ্যাকাউন্ট টুডে? ওকে, তো এখানে ক্লায়েন্ট আপনাকে বলতেছে যে তুমি প্রথমে আমার কি চেঞ্জ করবে, এন্ড ওভার মাই অ্যাকাউন্ট টুডে মানে আজকের জন্য তুমি, ইফ ইউ টুক ওভার মাই অ্যাকাউন্ট টুডে মানে আজকের জন্য তুমি আমার অ্যাকাউন্টে কি ধরনের চেঞ্জ করছো? তো এখানে যেটা অ্যান্সার হবে সেটা হলো, actually I would audit your search term. Actually I would audit your search term, and then I will audit your system and conversion tracking and location targeting. That's where most accounts fail. মানে যেখানে মূলত হচ্ছে মেইন মানে গুগল অ্যাডস অ্যাকাউন্টে ফেল যদি থাকে, তাহলে এই 3টে জায়গায় মেইনলি ফেল থাকে, মানে সার্চ টার্মে দেখা যায়, কনভার্সন ট্র্যাকিং এ দেখা যায়, এন্ড লোকেশন টার্গেটিং এ দেখা যায়। ওকে, এন্ড এখান থেকে যেটা আমাদের 5 নম্বর কোয়েশ্চেন সেটা হলো, হাউ লং বিফোর আই রিয়েলিস্টিকলি স্টার্ট সিং কনসিস্টেন্ট রেজাল্ট? ওকে, মানে হাউ লং বিফোর আই রিয়েলিস্টিকলি স্টার্ট সিং কনসিস্টেন্ট রেজাল্ট, এক্ষেত্রে আপনি যেটা অ্যান্সার করতে পারেন সেটা হলো অ্যাকচুয়ালি এখান থেকে আপনাকে যেটা অ্যান্সার করতে হবে, অ্যান্সারটা হবে এমন যে, ইনিশিয়ালি ইমপ্রুভমেন্টস হ্যাপেন কুইকলি, ওকে, বাট কনসিস্টেন্ট রেজাল্ট কাম ওয়ান্স ডাটা গাইডস স্মার্টার অপটিমাইজেশন। মানে তুমি যদি চাও যে আসলে ইনিশিয়াল স্টেজে
অনেক কিছুই দ্রুত ঘটে, বাট যদি আমরা কনসিস্টেন্সি রেজাল্ট পাইতে চাই তাহলে আমাকে স্মার্ট ভাবে অপটিমাইজেশন করতে হবে। এখানে এটা লেখা আছে যে স্মার্ট ভাবে অপটিমাইজেশন করতে হবে। ওকে, হোয়াই ডিড মাই লাস্ট গুগল অ্যাডস ক্যাম্পেইন ফেল, মানে ক্লায়েন্ট, আপনি একজন ক্লায়েন্টের সাথে কাজ করছেন, সো এখানে ক্লায়েন্ট আপনাকে বলতে পারে যে আমার যে লাস্টে গুগল অ্যাডস ক্যাম্পেইন ছিল না সেটা কেন ফেল করলো। ওকে, তো এই ক্ষেত্রে আপনাকে যেটা অ্যান্সার করতে হবে, মোস্ট ক্যাম্পেইনস ফেল ডিউ টু পোর স্ট্রাকচার, মানে আসলে মেইনলি গুগল অ্যাডস অ্যাকাউন্টের ইয়েগুলা ফেল করে। গুগল অ্যাডস অ্যাকাউন্টের যে আপনার গুগল অ্যাডস অ্যাকাউন্টের যে ক্যাম্পেইন গুলো ফেল করে তার প্রধান কারণ হলো পোর স্ট্রাকচার যদি থাকে আর নো অনগোয়িং অপটিমাইজেশন, যদি আপনি মানে রেগুলার অপটিমাইজেশন না করেন, অ্যান্ড অ্যাডস আর রানিং নট ম্যানেজড, মানে আপনি একটা আপনার একটা রান আছে বাট আপনি অপটিমাইজ করেন নাই, এক্ষেত্রে আপনার একটা ফেল করতে পারে। ওকে, অ্যান্ড এখানে লাস্ট যেটা কোয়েশ্চেন, 7 নম্বর যেটা কোয়েশ্চেন, হাউ লং ইউ ট্র্যাক দ্য রিয়েল রেজাল্ট লাইক কলস অ্যান্ড বুকস জবস নট জাস্ট ক্লিক। ওকে, এখানে আপনাকে খুব সুন্দরভাবে আপনি একটা অ্যান্সার করতে পারেন ক্লায়েন্টকে। বিষয় এখানে হলো, আই ট্র্যাক কলস ফ্রম ফিল্ডস অ্যান্ড লিড কোয়ালিটি, সো ডিসিশন আর বেস্ট টু রেভিনিউ সিগন্যাল নট ক্লিক। ওকে, সো ক্লায়েন্ট আপনাকে কোশ্চেন করছে যে তুমি কিভাবে আমার এই রেজাল্ট গুলো ট্র্যাক করবে এবং মানে রিয়েল যে আমার যে কোয়ালিফাইড যে কাস্টমার গুলো সেগুলোকে তুমি কিভাবে করবে, নট জাস্ট ক্লিক, মানে আমার শুধু ক্লিক গুলো ট্র্যাক করে কোনো কাজ নাই। তো এই ক্ষেত্রে আপনাকে আপনি যেটা বলবেন, আই ট্র্যাক কলস ফ্রম ফিল্ডস এন্ড লিড কোয়ালিটি, সো ডিসিশন আর বেস্ট অন রেভিনিউ সিগন্যাল নট ক্লিক, মানে আমি আপনার কল গুলো, ফর্ম ফিল আপস গুলো এবং আপনার লিড কোয়ালিটি গুলো, লিড গুলো চেক করবো, সো ডিসিশন আর বেসড অন রেভিনিউ সিগন্যাল, মানে আমি রেভিনিউ সিগন্যালের উপর ডিসিশন বেসড করে আমি ইয়ে করবো, নট ক্লিকের উপর নয়। অ্যান্ড ফাইনাল যেটা আপনার কোয়েশ্চেন সেটা হলো, ইফ পারফরমেন্স ডাজন্ট ইমপ্রুভ, when should I stop or pivot the campaign? ওকে, তো এখানে আপনি ক্লায়েন্ট বলতেছে পারফরমেন্স যদি ইমপ্রুভ না হয় তখন আমরা কি এটা কি স্টপ করে দিব আমার এই ক্যাম্পেইনটা। তো এক্ষেত্রে আপনাকে আপনি যেটা অ্যান্সার করতে পারেন, ইফ ডাটা শোস নো ক্লিয়ার পাথ অর টু ইমপ্রুভমেন্ট, মানে যদি ডাটা ক্লিয়ার না শো হয় ইমপ্রুভমেন্ট মানে উন্নতির জন্য, মানে আমার যে ক্যাম্পেইনটা, আই উইল রিকমেন্ড পসিং অর এটা আমি শিওর না, পাইভটিং ইনস্টেড অফ বার্নিং দ্য বাজেট, মানে আমাদের বাজেটটা ওয়েস্ট না করে আমাদের একটা ক্যাম্পেইনটা যদি পারফরমেন্স ভালো না হয় তাহলে আমাদের ইয়েটা অফ করে দেওয়া উচিত হবে। ওকে, ঠিক আছে, এই ছিল 8টি কোয়েশ্চেন। আপনি 8টি কোয়েশ্চেনের আমি ইয়ে দিয়ে দিব, 8টি কোয়েশ্চেনের গুগলের শিট আপনার যদি প্রয়োজন হয় তাহলে আমি এটাই আপনাকে দিয়ে দিতে পারি। আপনি কমেন্ট করতে পারেন যে কমিউনিকেশন কোয়েশ্চেন বলে আপনি যদি কমেন্ট করেন তাহলে আমি এই শিটটা আপনাকে দিয়ে দিব।